শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বিএনপি ছাড়া আসলে কোনো অপশন নেই। সুতরাং আমার অবস্থান আমি বহু আগেই জানিয়েছি। তাই আপনারা অনেকে আমার সমালোচনা করেছেন, করবেন। আমি চাই এটা একটা গণতান্ত্রিক সমাজ, মানে তাই আমি অনেকবার বলেছি। ইভেন আপনারা অনেকে খুব বাজে গালিগালাজ করেন, তারপর আমি আমার কমেন্ট বক্স বন্ধ করি না, ফিল্টার করি না। এই যে আমি সরকারে যাওয়ার পর অনেকে গুপ্ত বলছেন, যদিও আসলে গুপ্ত বলতে যা বোঝে আমি আসলে সেটা কখনো ছিলামই না। আমার সিরিয়াস একটা রাজনৈতিক অবস্থান ছিল, ইডিওলজিক্যাল অবস্থান, দল সরিয়ে রেখে বলছি। জামায়াতে ইসলামীর আইডেন্টিটি পলিটিক্স বা অন্য যে কোনো দলের, সেটা যে নামেই হোক না কেন, সেটার বিরোধী ছিলাম। আমি নিজকে একজন মধ্যপন্থী রাজনীতিক মতাদর্শে বিশ্বাসী বলে মনে করি, এবং আমি এই ধরনের পাবলিক মন্তব্য আমার আছে যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বিএনপি ছাড়া আসলে কোনো অপশান নেই। সুতরাং আমার অবস্থান আমি বহু আগেই জানিয়েছি। তাই আসলে কেন গুপ্ত বলেন জানি না, তবে হ্যাঁ, এটা বলার অধিকার আছে। বলবেন আপনারা, বলে যদি আপনাদের ভালো লাগে বলবেন, কারণ গুপ্ত যেহেতু আমরা বলেছি একটা সময়, আপনাদের এটা পাল্টা ফিরিয়ে দেওয়ারও হয়তো সুযোগ আছে, দিতেই পারেন। জনগণ বিবেচনা করবেন আপনাদের এই মূল্যায়ন ঠিক আছে কিনা আমার ব্যাপারে।